আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জারে রেজিস্ট্রেশন করবেন। বিটগেট হচ্ছে বাইন্যান্সের মতো একটি ক্রিপ্টো এক্সচেঞ্জার। ইভেন কিছু কিছু ক্ষেত্রে বিটগেট বাইন্যান্সের চেয়েও বেশি সুবিধা দিয়ে থাকে। সো আপনারা চাইলে খুব সহজেই বিটগেট ক্রিপ্টো এক্সচেঞ্জার রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এটাতে আপনারা সেম টু সেম বাইন্যান্সের মতোই ক্রিপ্টো বাই সেল ট্রেডিং, এছাড়াও বিভিন্ন ধরনের অনলাইন ইনকাম যেরকম ক্রিপ্টো মাইনিং, এয়ারড্রপ বা টেলিগ্রাম বটের মাধ্যমে আপনারা যেসব ইনকাম করে থাকেন এগুলোও কিন্তু আপনারা খুব সহজে বিটগেট ক্রিপ্টো এক্সচেঞ্জারে নিয়ে আসতে পারবেন এবং এটার মাধ্যমে আপনারা কিন্তু বিকাশের থ্রু এই টাকাটা হাত পর্যন্ত খুব ইজিলি নিয়ে আসতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বিটগেট এক্সচেঞ্জার রেজিস্ট্রেশন করার জন্য যেটা করবেন, সর্বপ্রথমেই এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সরাসরি আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে, তো সর্বপ্রথমে এখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনি বিটগেট এক্সচেঞ্জারের জন্য এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। তারপর নিচের দিকে এখানে ইউজার এগ্রিমেন্ট এবং প্রাইভেসি পলিসি, এটা অবশ্যই আপনারা এগ্রি করে দিবেন। এখানে লেফট সাইডে যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আপনারা টিক করে দিবেন। টিক করে নিচ থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তো তারপর ঠিক এরকম একটি ক্যাপচা স্ক্রিনে শো করবে, দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা শো করছে। তো এটা আপনাদের কমপ্লিট করতে হবে। এটা করার জন্য উপরের দিকে আপনারা তিনটা অ্যারো সাইন দেখতে পাচ্ছেন। প্রথম অ্যারোটা কিন্তু আমাদের সরাসরি বাম দিকে ইঙ্গিত করছে। তারপর যেটা রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে নিচের দিকে আড়াআড়ি রয়েছে। তারপর আরেকটা রয়েছে সেটাও বাম দিকে নিচের দিক করে আড়াআড়ি রয়েছে। তো এই তিনটা সিগন্যাল অনুযায়ী নিচের দিকে যে ইমেজটা থাকবে এখানে যে কোনো কিছু থাকতে পারে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা প্রজাপতি কিন্তু এখানে দেয়া রয়েছে। তো এগুলো আপনাদের অ্যারো অনুযায়ী সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম সিলেক্ট করতে হবে যেটা উপরের দিকে, প্রথম অ্যারোটা যেহেতু সরাসরি বাম দিকে ইঙ্গিত করতেছে, সো যে প্রজাপতিটা সরাসরি বাম দিকে রয়েছে এটা আমরা প্রথম সিলেক্ট করব। তারপর দেখুন রাইট সাইডে নিচের দিকে ইঙ্গিত করছে দ্বিতীয় অ্যারোটা। তো এখানে রাইট সাইডে নিচের দিকে রয়েছে যে দ্বিতীয় প্রজাপতিটা, সেই প্রজাপতিটা আমরা সিলেক্ট করব। তারপর রয়েছে লেফট সাইডে নিচের দিকে ইঙ্গিত করা একটা অ্যারো। সো এখানে এই অ্যারো অনুযায়ী কিন্তু আমরা প্রজাপতিগুলো সিলেক্ট করছি। তো একদম শেষে যেহেতু নিচের দিকে অ্যারোটা লেফট সাইডে ইঙ্গিত করতেছে, সো এখান থেকে প্রজাপতির যেটা লেফট সাইডে নিচের দিকে রয়েছে তো আমরা এটা সিলেক্ট করে দিব। তো আমাদের ক্যাপচা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিব। অবশ্যই ক্যাপচাটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করবেন এবং এখানে প্রজাপতির জায়গায় আপনাদের অন্য যে কোনো কিছুর ছবি দিতে পারে এবং এখানে অ্যারোর ক্ষেত্রে অ্যারোটা আপনাদের এদিক সেদিক আগে পিছিয়ে থাকতে পারে। আপনারা অবশ্যই সঠিকভাবে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জাস্ট ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনাদের ক্যাপচাটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্যাপচা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে। আমরা জাস্ট ওই ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করে নিচ থেকে সাইন আপ অপশনে ক্লিক করব। তো আমি জাস্ট আমার জিমেইল অ্যাপে চলে যাচ্ছি। সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের জিমেইলে। তো জিমেইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিটগেট থেকে অলরেডি আমাদের ভেরিফিকেশন কোড এসে গেছে। আমরা জাস্ট কোডটা এখান থেকে কপি করে নিলাম। তো কোডটা এখান থেকে এভাবে কপি করার পরে এখানে জাস্ট আমরা কোডটা পেস্ট করে দিব। তো এখানে জাস্ট আমরা কোডটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি পরবর্তী স্টেপে চলে যাবে। তো এখন আমরা যেটা করব, এখন আমরা চলে যাব সরাসরি আমাদের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে। আপনার যদি আইফোন হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পর এখানে সিম্পলি আপনার সার্চ করতে হবে বিটগেট লিখে। আপনি বিটগেট লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে বিটগেট ক্রিপ্টো এক্সচেঞ্জারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সরাসরি এটা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আমরা যেই ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি ওই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো। তো তার জন্য নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর নোটিফিকেশন পারমিশন চাইলে অ্যালাউ করে দিব। এখন এখান থেকে আমরা লেফট সাইডে উপরের দিকে যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা লগ ইন অপশনে চলে যাব। লগ ইন অপশনে ক্লিক করব। দেন এখানে আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম জাস্ট ওই ইমেল অ্যাড্রেসটি এখানে উঠিয়ে নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। দেন নিচের দিকে পাসওয়ার্ডের অপশন শো করবে। এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ওই পাসওয়ার্ডটা বসিয়ে দিব। তারপর নিচ থেকে লগ ইন অপশনে ক্লিক করব। এখন এখানে আবারও আমাদের ইমেল অ্যাড্রেসে আরেকটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে। ওই কোডটি আবারও এখানে পেস্ট করে নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা
আমাদের এখন যে কোডটি এসেছে এটা জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কোডটি জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্টের অপশন এসে গেছে। তো আমরা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন অন করে নিব সিকিউরিটি পারপাস। তো তার জন্য এখান থেকে আমরা ইনেবল অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্টটি বা প্যাটার্ন লক থাকলে প্যাটার্ন লক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট লক অথেন্টিকেশন কিন্তু অন হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই বিটগেট ওয়ালেট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, বাট এটা ভেরিফাই করে নিতে হবে। এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে এখানে নিচের দিকে কিন্তু আনভেরিফাইড শো করতেছে। তো এটা ভেরিফাই করার জন্য আমরা জাস্ট এখান থেকে একটা ব্যাক বাটন প্রেস করব। এখন এখান থেকে আমরা নোটিফিকেশন পারমিশন চাচ্ছে, জাস্ট এটা আমরা অ্যালাউ করে দিব। অ্যাপ অ্যাপিয়ার অন টপ একটা অপশন রয়েছে যেটা অ্যালাউ চাচ্ছে, এটা জাস্ট অ্যালাউ করে দিলাম। দেন এখান থেকে আমরা বিটগেটের মেইন ইন্টারফেসে চলে আসব। এখানে আমাদের ভেরিফাই অপশন শো করবে। আমরা এখান থেকে সিম্পলি ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচ থেকে আবারও ভেরিফাই অপশনে ক্লিক করব। এখান থেকে ক্যামেরা পারমিশন চাইবে, অবশ্যই আমরা অ্যালাউ করে দিব। গ্যালারি পারমিশন চাইবে, ফটোস ভিডিও পারমিশন, এটাও আমরা অ্যালাউ করে দিব। এখান থেকে সর্বপ্রথম কান্ট্রি রিলিজিয়ন, এটা বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। যদি সিলেক্ট না হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তো এখানে অলরেডি আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো তারপর নিচের দিকে রয়েছে ইস্যুইং কান্ট্রি রিলিজিয়ন, এটাও আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তবে আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন সেক্ষেত্রে নিচের দিকে যে অপশনটা রয়েছে এটা আপনি যেই কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। বাট ডিফল্ট কান্ট্রি যেটা মেইন, এটা কিন্তু বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আইডি টাইপ, এখানে আপনি কোন আইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন বা ভেরিফাই করবেন সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তিনটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে আইডি কার্ড, তারপর পাসপোর্ট, তারপর ড্রাইভিং লাইসেন্স। তো আমি এখানে আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করব, আপনি আপনার ইচ্ছে মতো সিলেক্ট করে দিবেন। তো আইডি কার্ড সিলেক্ট করার পর নিচ থেকে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন এখানে আপনি যদি ইউএস এর রিসাইডেন্ট হন সেক্ষেত্রে নিচের দিকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই অপশনটা সিলেক্ট করবেন। আর আপনি যদি নন ইউএস রিসাইডেন্ট হন, অর্থাৎ আপনি যদি ইউএস এর রিসাইডেন্ট না হন সেক্ষেত্রে উপরের দিকে যে অপশনটা রয়েছে অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএসএ এই অপশনটা সিলেক্ট করবেন। তো তারপর আবারও নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন এখানে সরাসরি আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ফন্ট অফ আইডি, এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের সামনের অংশের একটি ছবি উঠিয়ে দিব। দেন আপনার ছবিটি যদি ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে, সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট ইজ রিডেবল অপশনে ক্লিক করবেন। আর ছবিটি যদি কোনো কারণে অস্পষ্ট হয় বা গোলা হয়, বোঝা না যায়, সেক্ষেত্রে আপনি নিচ থেকে রিটেক ফটো অপশনে ক্লিক করে ছবিটি আবার উঠিয়ে দিতে পারবেন। আমার ছবিটি যেহেতু ক্লিয়ার আছে, আমি জাস্ট ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনে ক্লিক করলাম। এখন এখানে আবারও আমাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডের একটি ছবি উঠিয়ে দিতে হবে। তারপর আমরা আবারও ডকুমেন্ট ইজ রিডেবল অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের এনআইডি কার্ডের ছবিগুলো আপলোড হবে, একটু ওয়েট করব। তো এখন এখানে আমাদের ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখানে আমাদের ফেস স্ক্যান করতে হবে। অবশ্যই আমরা আমাদের ক্যামেরা ওপেন হওয়ার পর ফেসটা আমাদের ক্যামেরার মাঝামাঝি রাখবো। তারপর আমরা ক্যামেরার দিকে স্ট্রেট তাকিয়ে থাকবো এবং কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কিন্তু এভাবে আমাদের সেলফিটি অটোমেটিক্যালি নিয়ে নিবে। জাস্ট আমার একটা সেলফি এখানে নিয়ে নিল। দেন এখানে পরবর্তী স্টেপে দেখবেন আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ, এখানে আমাদের ভেরিফিকেশনটি কিন্তু অলরেডি রিভিউতে চলে গেছে। তো এখান থেকে আমরা নিচ থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা জাস্ট ব্যাক বাটন প্রেস করে দিলাম। তো এখন আমাদের এই বিটগেট অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফিকেশনের জন্য রিভিউতে চলে গেছে। জাস্ট এটা ভেরিফাই হতে সর্বোচ্চ সম্ভবত 48 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে, বাট এটা কিন্তু নর্মালি আধ ঘন্টা 10-15 মিনিটের ভিতরে ভেরিফাই হয়ে যায়। এখন আপনার এই বিটগেট অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা যা করতে হবে, উপরের দিকে লেফট সাইডে যে ডটগুলো শো করতেছে এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন। এই আইকনটাতে ক্লিক করে এখানে চেক করতে পারবেন। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটি যখন ভেরিফাই হয়ে যাবে তখন এখানে ভেরিফাইড শো করবে এবং এটা ব্লু কালারের শো করবে। তো এটা ভেরিফাই হতে একটু সময় নেবে। ভেরিফাই হয়ে গেলে কিন্তু এখান থেকে আপনারা সমস্ত কাজ করতে পারবেন। এই বিটগেট অ্যাকাউন্ট কিন্তু সেম টু সেম বাইন্যান্সের মতো এখানে হুবহু অপশনগুলো কিন্তু মোটামুটি অনেক মিল রয়েছে। তো দেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের এই বিটগেট অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিপ্টো এখানে ডিপোজিট করা, উইথড্র করা বা অনলাইন ইনকাম অ্যামাউন্ট এখানে অ্যাড করা, আপনারা ক্রিপ্টোতে ট্রেডিং করা, সমস্ত কাজ আপনারা এই বিটগেট অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।